আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। পরবর্তী অংশ বলছে, তোমরা পৃথক হইও না। তাহলে দিন প্রতিষ্ঠা করা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। খুব ভালো করে বুঝেন। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে বলবো। দিন প্রতিষ্ঠা করো, গুরুত্বপূর্ণ কথা, কিন্তু গুরুত্বপূর্ণ কথাকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। যেমন আজকে সকালে ফেসবুকে একটা ভিডিও দেখতেছিলাম, আমি উল্লেখ করি বলি, সেটি হচ্ছে হিজবুত তাওহীদ নামক একটি ভ্রান্ত সংগঠন আছে, আপনারা অনেকেই চিনেন। এই ভ্রান্ত সংগঠনের প্রধান হচ্ছে কি হুসাইন মোহাম্মদ সেলিম। তো এই হুসাইন মোহাম্মদ সেলিম ও বক্তব্য বলতেছে যে কুরবানি দেওয়া ফরজ না, দিন প্রতিষ্ঠা ফরজ। সুতরাং দিন প্রতিষ্ঠার জন্য কেউ কাজ করতেছে না, সবাই কুরবানি দিচ্ছে। কুরবানি তো কোনো ফরজ না। কুরবানি ফরজ না, এর দ্বারা বোঝাচ্ছে কি কুরবানি যারা দিচ্ছে তারা ভুল করতেছে। আজকের দিনে তো কুরবানি মানুষ কেন দিবে? মানুষ দিন প্রতিষ্ঠা করবে, কারণ আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন। এবার বলেন, ওয়াজিব হোক আর ফরজ হোক, আল্লাহ তাআলার যে কোনো বিধান যদি কেউ অস্বীকার করে, এই অস্বীকার করাটা হচ্ছে কুফর। আর যিনি করেন তিনি কি হয়ে যান? কাফের হয়ে যান। তিনি যখন বললেন যে কুরবানি দেওয়ার প্রয়োজন নাই, তিনি কিন্তু বুঝে শুনে যদি বলে থাকেন, অবশ্যই বুঝে শুনে বলছেন, এবং তার অনেক মুরিদ আছে, অনেককে এটা বুঝাচ্ছেন। তার মানে অলরেডি সে কি মুসলিম আছে না কাফের হয়ে গেছে? কুফরি করার দ্বারা কাফের হয়ে গেছে। এরপরে কোরআনের রেফারেন্স দিচ্ছে আন আকিমুদ্দিন, দিন কায়েম করা ফরজ। কেন? আমি আপনাদেরকে প্রশ্ন করি, উনি যে দিন কায়েম করা দ্বারা কি বুঝাইল? ইসলামের প্রত্যেকটা হুকুম বাস্তবায়ন করা হচ্ছে দিন কায়েম করার অন্তর্ভুক্ত। আপনি যে এখন খুতবা শুনতেছেন, এইটাও দিন কায়েম করার অংশ। এরপরে সালাত আদায় করবেন, এইটাও কি দিন কায়েম করার অংশ। সিয়াম পালন করেছেন, ওইটাও কি দিন কায়েম করার অংশ। আপনি দাড়ি রেখেছেন ওয়াজিব সুন্নত মনে করে, এটাও দিন কায়েম করার অংশ। আপনি যতগুলো ইসলামের কাজ করেন, প্রত্যেকটা কাজ হচ্ছে কি দিন কায়েম করার অংশ। আপনি যে কুরবানি করলেন, এইটাও দিন কায়েম করার অংশ। তার মানে দিন কায়েমের প্রত্যেকটা বিষয়কে তারা কটাক্ষ করে। এক সময় বলে দাড়ি রাখার কি প্রয়োজন? দাড়ি রাখা কোরআনে নাই, সুতরাং দিন কায়েম করো। আবার বলে সালাত এত গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে দিন কায়েম করা। মানে দিন কায়েমের স্লোগান দিয়া আর প্রত্যেকটা বিষয়কে কি করতেছে? অস্বীকার করতেছে। প্রত্যেকটা বিষয়ের সাথে কি কুফরি করতেছে। প্রত্যেকটা বিষয় নিয়ে আপনার টিটকারি করতেছে, প্রত্যেকটা বিষয় নিয়ে উপহাস করতেছে। স্লোগান কিসের? দিন কায়েম করার। আরবিতে একটা প্রবাদ আছে, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। ঠিক আছে? উনার কথা মনে হয় এরকম, কেউ যদি বুড়োর জন্য প্রথমে প্রস্তুতি স্বরূপ বুড়োর বীজ কি ফেলে, তাই না? যেটা আমাদের দেশে বলে জ্বালা। তারপর কি খেতে চাষবাস করে, তারপর ওইখানে রোয়া লাগায়, তাই তো? পরে সার দেয়। উনার কথা অনুসারে বোঝা যায় ধান কাটাটাই বড় কথা। ধান কাটাটাই, এই জ্বালা ফলা এটা মানি না, এই রোয়া লাগানো এটা মানি না, সার দেওয়া কোনো প্রয়োজন নাই, এত কিছু কোনো গুরুত্ব নাই, শুধু কি ধান কাটবো। ওনার কথাটা এটা বোঝা যায় না? উনি বলতেছেন দিন প্রতিষ্ঠা ফরজ। কিসের কুরবানি, কিসের নামাজ, কিসের দাড়ি? এবার বলেন শয়তান কতটুকু হিকমা কৌশল অবলম্বন করছে যে আন আকিমুদ্দিনকে ব্যবহার কইরা অন্য বিষয়গুলা কুফরি, সে নিজে না, বাংলাদেশের অসংখ্য মানুষ কমেন্টে গিয়ে দেখলাম অনেক মানুষ এটাকে কি করতেছে? সমর্থন করতেছে।
সমর্থন করতেছে মানে সেও এই কুফরিকে সমর্থন করছে। এইটা কার চাল? শয়তানের চাল। এইটা শয়তানের হিকমা। এখন এইখান থেকে যদি আপনি আল্লাহর পথে দাওয়াত দিতে চান, আপনার হিকমার প্রয়োজন আছে না নাই? আছে। হিকমা কিন্তু শয়তান খাটাচ্ছে, মুনাফিক দিয়ে মুসলিমদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করছে, অর্থাৎ মুনাফিকের মাধ্যমে আমাদের ঈমান নষ্ট করতেছে। কথা বুঝাইতে পারছি কিনা?